তুমি কি কখনো এমন কোনো ভিডিও বানিয়েছো যেটা বানাতে অনেক সময় লেগেছে এন্ড হাইস্ট কোয়ালিটি থাম্বনেল ইউজ করেছেন, কিন্তু আপলোড করার পর ভিউজ একেবারে জিরো আর সাবস্ক্রাইবার তো একদমই আসেনি? অথচ তুমি এগুলোকে মনে না রেখে রাত দিন লেগে রয়েছো ইউটিউব নিয়ে, তারপরেও আপনার ভিডিওতে কোনো ভিউজ আসছে না। এর কারণ কি জানেন? এর কারণ হলো আপনি এখনো আপনার অডিয়েন্সকে বুঝতে পারেন নাই, এবং আপনার অডিয়েন্স কি দেখতে চায় বা কোন ধরনের ভিডিও পছন্দ করে সেটাই আপনি বুঝতে পারেন নাই। তাই আপনি যদি আপনার অডিয়েন্সকে বুঝতে চান বা অডিয়েন্সের চাহিদা অনুযায়ী ভিডিও বানাতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজ আমি বলবো আপনি কিভাবে আপনার অডিয়েন্সকে বুঝে কন্টেন্ট বানাবেন এবং ভিডিওকে ভাইরাল করবেন এন্ড সাবস্ক্রাইবার আসবে জ্বরের গতিতে, আর ইউটিউব হবে আপনার অধিকারের প্ল্যাটফর্ম। তবে বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। অনেকেই ভাবে ভিডিও মানে শুধু এডিটিং আর সুন্দর থাম্বনেল, কিন্তু একটা কথা ভুলে যায় যে আমি ভিডিওটা বানাচ্ছি কার জন্য। যখন তুমি কারোর জন্য কিছু বানাও তখন তার দরকারটাই তোমার কন্টেন্টের মূল চালিকা শক্তি হয়। উদাহরণ দিই, ধরো তুমি একটা ভিডিও বানালে হাউ টু গ্রো অন ইউটিউব, কিন্তু যিনি আপনার ভিডিওটা দেখেছেন তিনি এখনো একটা ভিডিও বানাননি, তাহলে আপনি কি তাকে কোনো প্রকারে হেল্প করতে পারবেন? উত্তর হবে না। তাই আপনাকে প্রথমে জানতে হবে আপনার ভিউয়ার কারা এবং তাদের বয়স কত। যদি আপনার ভিউয়ারদের বয়স 15 নিচে হয় তাহলে তারা বেশি পছন্দ করে কার্টুন শর্ট ভিডিও। যদি আপনার বাসায় ছোট বাচ্চা আছে তাহলে তো আপনি নিজেই জানেন বাচ্চারা কোন ধরনের ভিডিও বেশি পছন্দ করে। এরপর জানতে হবে তারা কি আপনার ভিডিও মোবাইল দিয়ে দেখে নাকি পিসি কম্পিউটার দিয়ে দেখে, তারা কি নতুন ইউটিউবার না একটু সিনিয়র, তারা তাদের কোন সমস্যার সমাধান খুঁজছেন। তুমি যদি এটাই না জানো তাহলে তুমি ভুল মানুষকে ভুল কন্টেন্ট দেখাচ্ছ, আর সেখানে তোমার ভিডিও ফেল হয়। অডিয়েন্স রিটেনশন বাড়ানোর 3টি সহজ পদ্ধতি। নাম্বার 1, ইউটিউব অ্যানালাইটিক্স দেখো তোমার চ্যানেলে যারা ভিজিট করে তারা কোন দেশ থেকে, তাদের বয়স কত এবং তারা কখন ভিডিও দেখে। ইউটিউব তো সব নিজেই বলে দিচ্ছে, শুধু দেখার জন্য লোকের দরকার। নাম্বার 2, কমেন্ট পড়ো। অডিয়েন্স রিটেনশন বাড়ানোর মেন কৌশল রয়েছে এখানে। ধরে না তোমার আগের ভিডিওতে কেউ কমেন্ট করেছে, বাই ক্যাপকাট দিয়ে ট্রানজিশন এডিটিং শিখান, সেই কমেন্টটাই হচ্ছে তোমার পরের ভিডিওর আইডিয়া। এই আইডিয়া নিয়ে ভিডিও বানালে তোমার আগের ভিডিওর তুলনায় এই ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আসবে। ঠিক এখান থেকে বোঝা যায় যারা তোমার ভিডিওতে কমেন্ট করে তারাই তোমার রিয়েল ভিউয়ার্স। নাম্বার 3, কম্পিটিটর অ্যানালাইসিস। তুমি যে বিষয়ে ভিডিও বানাও সেই একই বিষয়ে যারা আগে থেকে জনপ্রিয় তাদের ভিডিও দেখে শিখো। কোন টপিক ভাইরাল হয়েছে, কোন থাম্বনেলে মানুষ বেশি ক্লিক করেছে। ইউটিউবে শেখার কোনো লিমিট নাই, তোমার যত মন চায় ততই শিখতে পারো। দেখুন, অডিয়েন্স মানে শুধু ভিউ না, তারা হচ্ছে তোমার ইউটিউব জার্নির সঙ্গী। তাদের কথা মনে রেখে ভিডিও বানালে তারাই তোমাকে গ্রো করতে সাহায্য করবে, তারা তোমার ফ্রেন্ড হবে, আপনার কন্টেন্ট তাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। এতে আগের তুলনায় আপনার ভিডিওতে আরো ভিউজ বেশি আসবে। একজন ইউটিউবার যখন এক অডিয়েন্সকে সত্যিকার মানুষ হিসেবে দেখে তখন তার নিজের গলা দিয়ে হাজার মানুষের মন ছুঁয়ে যেতে পারে। আর যদি শুধু ভিউজের পিছনে দৌড়ায় তাহলে হারিয়ে যায় ইউটিউব অ্যালগরিদমের গভীর অন্ধকারে। অডিয়েন্সকে টার্গেট করার কিছু গোপনীয় ট্রিক। নাম্বার 1, ইউটিউব অ্যানালাইটিক্স নিয়মিত দেখো। নাম্বার 2, ভিডিও কমেন্ট সবসময় দেখুন, সেখান থেকে বেরোবে আপনার সেকেন্ড ভিডিওর আইডিয়া। নাম্বার 3, কমিউনিটি পোস্টের সাথে প্রশ্ন দাও, তারা কোন ধরনের ভিডিও বেশি দেখতে চায়। নাম্বার 4, কিওয়ার্ড রিসার্চ করুন, কোন ধরনের প্রশ্ন মানুষ বেশি বেশি করে। নাম্বার 5, ভিডিওর শুরুতেই বলো এই ভিডিওটা তাদের জন্য এবং তোমার জন্য। এক্সাম্পল হিসাবে একটা গোল্ডেন টিপস, ধরে নাও তুমি সকল ইউটিউবারকে নাম ধরে চিনো, তাই বলো যারা ক্যাপকাট এডিটিং শিখতে চাও আমাদের জন্য আজকের ভিডিওটা। এটা বলে মানুষ মনে করবে তুমি তাকে চিনো, তখনই তারা কানেক্টেড ফিল করবে। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিওটা তোমার ভালো লাগে, অন্তত একটা জিনিস যদি তোমার কাজে লাগে, তাহলে একটা লাইক দাও আর কমেন্টে লিখো তুমি নেক্সট টাইম কোন ধরনের ভিডিও দেখতে চাও। তাই পরের ভিডিও হয়তো তোমার কমেন্ট থেকে তৈরি হবে। আর মনে রেখো, ইউটিউব একটা রেস নয়, এটা একটা যাত্রা। তুমি ঠিক পথে চললে সফলতা অবশ্যই আসবে। আর পরের সপ্তাহের ভিডিওটা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো এখনই। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।